আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন চ্যানেল কোরআন ও হাদিসের বাণী। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার লাশ কেন 3 দিন পর দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম। তারপর কাপড় পরিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। ওইদিকে দেখা গেল যে সাহাবীরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেহ মোবারকের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করছেন আর তারা চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে তাহলে আপনার গোসল কে করাবে, আপনার কাফন পরাবে কে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের, আমার পরিবারের সদস্যরা, কাফন পরাবে আমার আহলে বায়াতের, আমার পরিবারের সদস্যরা। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবীরা তখন কাঁদতে লাগলো। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা কান্না কেন করো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব? কে আমাদেরকে দেখবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী বললেন, তোমাদের অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক। আল্লাহ তো তাদের সবসময়ের চিরস্থায়ী চিরঞ্জীবী অভিভাবক। আল্লাহর রাসূল যে তাদেরকে দেখে শুনে রাখতেন, দিন শেখাতেন, কোরআন হাদিস শিখাতেন। তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সুপর্দ করে দিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এক সময় তো সবকিছুই চলে যাবে, আমরাও চলে যাব। মৃত্যুর সময় যদি চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, তবে এই সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না, সে যেই হোক। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে আর তিনি তা শোনার পরে ছুটে চলে এসেছেন। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার উঁচু করে বলেছেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তেকাল করেছে। এই রকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে, তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে নেব। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু এর কাছে এসে বললেন, ওমর, তুমি মাথা ঠান্ডা করো। হে ওমর,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বে অনেক নবী গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে চলে গেছে। তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত ভালোবাসেন যে মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার জন্য সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সকল কথা বললেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। এখন প্রশ্ন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কেন 3 দিন রেখে দেওয়া হলো? কেন বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফনের কাফনের ব্যবস্থা করবে। তাহলে কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নিয়ে এত সময় অপেক্ষা করা হলো? এর 1 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছিলেন তখন কিছু মানুষ মনে করেছিলেন যে মুসা আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ের 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন, আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোনো সাহাবী, কোনো মানুষ এত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, তাই এই বিষয়টি এইভাবে মনে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি। আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি আমাদের নবীর উপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত। আল্লাহর নবীর মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না। রহমতের নবী, মায়ায় নবী আর ফিরে আসবেন না। 2 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ বলেছিল জান্নাতুল বাকিতে, কেউ বা বলছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করতে মসজিদে নববীতে। তাই মতবিরোধ তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষেরা। এই নিয়ে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে মুখে বলতে শুনেছি, আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমাকে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেইখানেই দাফন করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর ঘরে ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল, এই জন্য 2-3 দিন দেরি হয়ে গিয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে, খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া। আল্লাহর নবীর দেহ মুবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো। আলাদাভাবে ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে, আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন? কেউ বলছে আবু বকর, কেউ বলছে ওমর, কেউ বলছে আলী। এইভাবেই মতবিরোধ তৈরি হয়। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য বড় সাহাবীরা সকলেই দাবি পেশ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর, ওনার দুর্দিনের সঙ্গী, ওনার সুদিনের সঙ্গী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা একমাত্র আল্লাহর নবী স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই 3টার কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন নিয়ে অনেকেই বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন।
এবং জীবনে অন্তত একটিবারের জন্য হলেও যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।